ভিডিওটি দেখার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, প্লিজ 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 যারা ভিডিওটি দেখবেন সবাই একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসা পেলে এমন ভিডিও আরো উপহার দিব। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয় আমি জানি, এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন, তাই প্লিজ একটা করে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা আমাকে ভালোবাসে তারা সবাই একটা করে লাইক দিয়ে দেখিয়ে দিবেন লাভ ইউ অল। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। গল্প শুরু করার আগেই বলে দেওয়া হচ্ছে এটি একটি কাল্পনিক গল্প। সো চলুন শুরু করা যাক। তুলি হাসতে হাসতে বারান্দার গ্রিলে হেলান দিল। হাসি থামছেই না। নিবিড় বোকার মতো চেয়ে আছে তুলির দিকে। তুলি হাসতে হাসতে রুমে গেল। নিবিড় পিছন পিছন এসে একটা চিমটি কাটলো তুলির পেটে। তুলি ভাবলো চিংগামটার পেটে লাগিয়েছে। এক লাফ দিয়ে তুলি বিছানায় চলে গেল। নিবিড় হাসতে হাসতে চেয়ারে বসলো। টিট ফর ট্যাট। দুপুরে তুলি বিরিয়ানি বানালো। মা মানা করছে তাও শুনলো না। কি ব্যাপার, আজ কোনো স্পেশাল ডে নাকি? তোর মরণ ডে। কি? বাই দ্য ওয়ে অনেক মজা হয়েছে। ধন্যবাদ স্যার। তুলি খেয়ে এসে রুমে ঢুকতেই নিবিড় তুলিকে টান দিয়ে কাছে আনলো। কি ব্যাপার বলো। কই? বলো। কিছু না স্যার। ওকে ফাইন। নিবিড় আবার বই নিয়ে বসলো। তুলি কাঁথা টেনে শুয়ে পড়লো। ঘুমে গেল। ওর ফোন বাজতেই নিবিড় রিসিভ করলো। আসসালামু আলাইকুম মা, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি বাবা, তুমি আর তুলি কেমন আছো? ভালো আছি মা। তুলি ঘুমাচ্ছে। সকাল থেকে কাজে বিজি ছিলাম, তাই তুলিকে জন্মদিনের শুভেচ্ছা জানানো হয়নি। আজকে ওর জন্মদিন। জানতে না? বলেনি তোমাকে? না তো। ও কাউকে মনে করিয়ে দেয় না যতক্ষণ না আমরা মনে করি। ও এই ব্যাপার। নিবিড় ফোন রেখে টাকা নিয়ে বাসা থেকে বেরিয়ে গেল। বিকালে ফিরল। তুলি হা করে ঘুমাচ্ছে। বিরিয়ানি খেয়ে মনের সুখে ঘুম দিয়েছে। নিবিড় নীরবের হেল্প নিয়ে সোফার রুম চট করে সাজিয়ে ফেললো। কেকও আনলো। টাকা বেশি দিয়ে কেক অর্ডার করে বানিয়ে নিল। তুলি ঘুম থেকে উঠে রুম থেকে বেরোতেই সবাই সারপ্রাইজ দিল। একবার বলতে পারলা না তোমার বার্থডে আজকে? স্বামী হিসেবে খোঁজ নেওয়ার দরকার ছিল আপনার। তুলি কেক কেটে মাকে খাইয়ে দিল, তারপর নিবিড়কে, তারপর নীরব। বাবা বাসায় নেই। তুলি কেক 2 পিস নিয়ে রুমে এসে খেতে লাগলো। নিবিড় আলমারি থেকে একটা প্যাকেট এনে তুলির দিকে বাড়িয়ে দিল। কি এটা? তুলি খুলে দেখলো কারো শাড়ি, চুড়ি আর গলার হার। তুলি হা করে তাকিয়ে আছে। এত পছন্দ হয়েছে ওর। যেদিন মন ভালো থাকবে পড়িও। তুলি প্যাকেট নিয়ে আলমারিতে রেখে দিল। কয়েকদিন ধরে নানু অসুস্থ। মা নীরবকে নিয়ে দেখতে গেছে। নিবিড় যেতে পারেনি। ওর ভার্সিটিতে পরীক্ষা চলে, ছুটি নেওয়া যাবে না। নিবিড় একা, তাই তুলিও থেকে গেল। নিবিড় সকাল সকাল গেল ভার্সিটিতে। তুলি জামা কাপড় সব ধুয়ে ছাদে দিয়ে আসলো। বাসায় বুয়া আছে। তুলি টিভি দেখতেছে। দুপুর 2:31 দিকে মেঘ কালো হয়ে আসলো। খুব জোরে বৃষ্টি শুরু হলো। নিবিড় তখন ড্রাইভ করে বাসায় আসছিল। গাড়ি থেকে নেমে বাসা আসা অব্দি ভিজে টুইটুম্বর হয়ে গেল নিবিড়। রুমে এসে ব্যাগ রেখে তুলিকে বলল তোয়ালে দিতে। তুলি নেই। গেল কই তুলি? তুলি ছাদে জামা কাপড় আনতে গেছে। জামা কাপড় আনতে গিয়ে তুলি নিজেও ভিজে গেল। রুমে এসে তুলি নিবিড়ের দিকে চেয়ে আছে, আর নিবিড়ও তুলির দিকে চেয়ে আছে। তোয়ালে নিচ্ছেন না কেন? খুঁজেছি, পাইনি। তুলি আলমারি থেকে তোয়ালে নিয়ে নিবিড়কে দিল। নিবিড় নিজের মাথা খানিকটা মুছে তুলির মাথাও মুছে দিল। চেঞ্জ করে নাও, জ্বর হবে নয়তো। নিবিড় শার্টটা খুলে ডাইনিং এ গিয়ে খেতে বসলো। তুলি শখ করে কালো শাড়িটা নিয়ে পরে নিল। আয়নায় দাঁড়িয়ে ভাবতেছে কেমন লাগতেছে ওকে। নিবিড় রুমে ঢুকে দেখলো তুলি হাতে চুড়ি পরতেছে। জানালা দিয়ে বাতাস এসে তুলির শাড়ি আঁচল উড়তে লাগলো। ওয়াও! তুলি পিছনে তাকালো।
এবার বাতাসে তুলির পেটের উপর থেকে জর্জেটের শাড়ি সরে গেল। নিবিড়ের চোখ পড়তেই আবার সরিয়ে নিল। কি মনে করে আবার তাকালো। তুলি রোবট হয়ে দাঁড়িয়ে আছে। হাত থেকে দুটো চুড়ি নিচে পড়ে গেল, যেগুলো এখনো হাতে ঢুকায়নি তুলি। পড়ে যাওয়ার শব্দে তুলি নিচে বসে চুড়ি কুড়িয়ে নিল। সামনে তাকিয়ে দেখলো নিবিড়ও নিচে বসে আছে। ওর সামনে এসে চুড়ি দুটো নিজের তুলির হাতে পরিয়ে দিল নিবিড়। তুলি উঠে দাঁড়ালো। নিবিড় আবেশে তুলির গা ঘেঁষে উঠে দাঁড়ালো। তুলির চুল এখনো ভিজে, টুপটুপ করে এক দু ফোঁটা পড়তেছে পানি। নিবিড় হাত দিয়ে তুলির চুল থেকে পানি টেনে ফেলতেছে। তুলি এক হাত দিয়ে নিবিড়ের পিঠ স্পর্শ করলো। ও শার্টটা খামচে ধরলো। নিবিড় নিজের চোখ তুলির চোখ থেকে সরিয়ে ওর চোখের দিকে তাকালো। বুয়া পাশের রুম থেকে বলতেছে, আপা আমি কি যাইতাম, আর কাজ আছে। কোনো কাজ নেই, যাও। আপা আমি কি যাইতাম। তুলি নিবিড়ের শার্ট ছেড়ে রোবটের মতো হেঁটে মেইন দরজার সামনে এসে দাঁড়ালো। খুব জোরে বিজলি চমকে উঠল। তুলির গা কেঁপে উঠল। পিছন ফিরে দেখল নিবিড় দরজায় হেলান দিয়ে তাকিয়ে আছে তুলির দিকে। বাসায় কারেন্ট নেই। অন্ধকারে তুলি গুটি গুটি পায়ে হেঁটে নিবিড়ের পাশ দিয়ে রুমে ঢুকলো। বারান্দার গ্রিল ধরে তুলি নিচের দিকে চেয়ে আছে। নিবিড় পাশে দাঁড়িয়ে তুলির দিকে তাকিয়ে আছে। তুলি চোখ তুলে নিবিড়ের দিকে তাকালো। সম্মতির চাহনি। নিবিড় হালকা হেসে তুলির কাছে এসে কোলে তুলে নিল তুলিকে। খাটে বসিয়ে তুলির পায়ে স্পর্শ করলো নিবিড়। পায়েল পড়ি না। নিবিড় তুলির দিকে যে পকেট থেকে বেলি ফুলের একটা চিকন মালা নিয়ে পেঁচিয়ে পড়ে দিল। এবার উঠে তুলির পাশে বসলো আর একটা মালা নিয়ে তুলির গলায় পরিয়ে দিল। তারপর হাতে, তারপর কোমরে। আমার ফুল রানী। নিবিড় তুলির গলার ফুলের মালাটার পাশে চুমু খেল। তুলি আগের মতো নিবিড়ের শার্টের পিঠের অংশ ধরেছে। নিবিড়ের হাত দিয়ে তুলির গলা থেকে টান দিয়ে ফুলের মালাটা ছুঁড়ে মারল ফোরে। আর ফিসফিসে বলল, ডিস্টার্ব করতেছে খুব। নিবিড়ের এমন ভয়েসে তুলির কেমন ভয় লাগলো। আজ পর্যন্ত কোনো ছেলে তার হাত পর্যন্ত ধরেনি, ভয় লাগারই কথা। তুলি বোকার মতো নিবিড়কে দেখছে শুধু। নিবিড় তুলির গলা ছেড়ে হাত দিয়ে তুলির গলা চেপে ধরে কাছে আনলো। মুখ ঘুরিয়ে ধরায় তুলির ঠোঁট দুটো ফুলা হয়ে আছে। নিবিড় বাঁকা হাসি এসে চুমু দিল। সেদিন 3 মিনিট, আর আজ 5 না 6 না 7 না 8 না কত 15 মিনিট। শেষে তুলির দম বন্ধ হয়ে আসছিল দেখে তুলি ধাক্কা দিয়ে নিবিড়কে সরিয়ে দিল। তুলি হাঁপাচ্ছে আর বলতেছে, নেশা করেছেন নাকি? নিবিড় ঠোঁট মুছতেছে আর হাসতেছে। তোমার নেশা বলতে পারো। তুলি পিছিয়ে গেল, নিবিড় এগিয়ে গেল। খাটের শেষ প্রান্তে তুলি। নিবিড় তুলির পায়ের দিকে চেয়ে হাত বুলিয়ে দিয়ে এগিয়ে গেল। তুলির পেটে হাত দিয়ে টান দিয়ে ছিঁড়ে ফেলল কোমরে থাকা বেলি ফুলের মালাটা। তুলির হালকা ব্যথায় দাঁত চেপে তাকালো। নিবিড় নেশার চোখে তুলির দিকে চেয়ে তুলির কোমরে হাত দিয়ে এক টান দিয়ে তুলিকে কাছে নিয়ে আনলো শূন্যের উপরে। নিবিড়ের নাক আর তুলির নাকের মাঝে এখন একটু পরিমাণ দূরত্ব শুধু। খুব জোরে বাতাস শুরু হলো। জানালা দিয়ে বৃষ্টির পানি বেঁকে রুমের ভিতর ঢুকতে লাগলো। তুলি কেঁপে উঠল। এত ঠান্ডা লাগতেছে বাতাসে আর পানির ছিটায়। নিবিড় তুলির গলায় চুমু খেয়ে ওর উপর নিজের শরীরের ভারটা দিতেই তুলি বিছানায় শুয়ে গেল। নিবিড় হাত দিয়ে তুলির কাঁধের থেকে ব্লাউজ খানিকটা সরালো। একটা তিল। এতদিন এই তিলটা আগে দেখেনি নিবিড়। নিবিড় জানলা থেকে আসা আলোয় চেয়ে চেয়ে দেখতেছে তিলটা। তুলি নিবিড়ের ভিজা চুল হাত দিয়ে ধরে নাড়াচাড়া করতে লাগলো। নিবিড় তুলিকে জড়িয়ে ধরলো। আবারও একবার তুলির ঠোঁট জোড়া আপন করে নিল নিবিড়, যেন এরপরে হয়তো এই অনুভূতি নাও আসতে পারে।
নিবিড়ের ফোন বাজতেছে। সেটা হাত দিয়ে অফ করতে গিয়ে ফোনের গানের অপশন অন হয়ে গেল। তাদের দুজনের অনুভূতিটা যেন আরো গাঢ় হয়ে গেল। নিবিড়ের আজ একটিবারও তুমুর কথা মনে হলো না। তুলির মনে আসলো যখন নিবিড় তুলির কাঁধের তিলটা চুম্বন করছিল। তুলি নিজের হাত দিয়ে নিজেই মুখ চেপে ধরে রেখেছিল। যদি ভুলে মুখ দিয়ে তুমু নামটা বেরিয়ে আসে, তাহলে যদি নিবিড় মাঝপথে আবার ছেড়ে চলে যায়। নিবিড়ের মনে পড়েছে। তুলি যখন মাঝরাতে আর একদিকে ফিরে ঘুমাচ্ছিল, ওর ঘুমন্ত মুখটার দিকে তাকাতেই নিবিড়ের তুমুর কথা মনে আসলো, তোর অ্যাক্সিডেন্টের দিনের কথা। নিবিড়ের ভয় হলো তুলিও যদি ওকে ছেড়ে যায়। তুলির গায়ে চাদর টেনে দিয়ে নিবিড় টি শার্টটা পরতে পরতে আয়নার সামনে গিয়ে মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। আয়নায় তুমুর প্রতিচ্ছবি দেখল নিবিড়। তুমু হাসি দিয়ে অদৃশ্য হয়ে গেল। তুমিই তো বলেছিল তুলিকে আপন করে নিতে, কিন্তু নিবিড় তো তুমুর কথায় আজ তুলিকে আপন করে নাই। ও নিজেই তুলিকে ভালোবেসে ফেলেছে। নিজের মনের ইশারাতেই আছে তুলিকে স্পর্শ করেছে। কিসের যেন শব্দে নিবিড়ের ভাবনায় ছেদ পড়ল। পিছনে তাকিয়ে দেখল তুলি এলোমেলো হয়ে ঘুমাচ্ছে। একটা হাত ল্যাম্পশেডে রেখে ঘুমাচ্ছে, হাতে 3টা চুড়ি চিকচিক করতেছে। নিবিড় গিয়ে তুলির পাশে বসলো। বাকি চুড়ি খাটে ছড়িয়ে ছিটিয়ে আছে। নিবিড় তুলির হাত চেপে যতবার ধরেছিল ততবারই ভাঙছিল কাচের চুড়িগুলো। তুলির পিঠে লাগতে পারে মাথায় আসতেই নিবিড় চুড়ির ভাঙা টুকরাগুলো কুড়িয়ে ফেলে দিয়ে আসলো। 3টা বাজে। নিবিড় চেয়ারে বসে তুলির দিকে চেয়ে আছে। ঘুম আসতেছে না। কেমন একটা ভালো লাগার সাথে অস্বস্তিবোধ কাজ করতেছে। কাল সকালে তুলির মুখে লজ্জাটা দেখতে পাবে ভেবে ভালো লাগা কাজ করতেছিল। আর অপর দিক দিয়ে ভালোবাসার মানুষটা যাকে পাগলের মতো ভালোবেসেছিল তার অধিকার আর একজনকে দিয়ে দেওয়ার কষ্ট। দোটানায় পড়ে গিয়েছে নিবিড়। মাথায় হাত দিয়ে চুল টানতেছে যেন মাথা ব্যথাটা একটু কমে। মাথায় কারো হাতে স্পর্শ পেয়ে ঘাবড়ে গিয়ে পিছনে তাকালো নিবিড়। তুলি দাঁত কেলিয়ে তাকিয়ে আছে। এত তাড়াতাড়ি উঠলে? হঠাৎ করে ঘুম ভেঙে গেল। তুলি নিবিড়ের হাত ধরে টেনে বিছানায় নিয়ে গিয়ে ওর পিছনে বসে চুল টানতে লাগলো হাত দিয়ে। মাথাটা টিপে দিতে লাগলো ভালো করে। মাঝে মাঝে নিবিড়ের পিঠে মাথা হেলান দিয়ে বসতো তুলি। এখন মনে হচ্ছে এই মানুষটার চেয়ে আপন আর কেউ নেই। তুলি মুচকি মুচকি হাসতেছে আর নিবিড়ের মাথা টিপতেছে। নিবিড় তুলিকে টান দিয়ে সাইডে নিয়ে এনে কোলে বসালো। এত হাসির কারণটা কি জানতে পারি? না, এমনি। জানলেন কি করে? জানালার গ্লাসে আপনাকে স্পষ্ট দেখা যাচ্ছে। শাড়িটা পরে নেন, অনেক ঠান্ডা পড়তেছে বৃষ্টির কারণে। তুলির শাড়িটা নিয়ে পরে নিল। তারপর কাঁথা টেনে আবার ঘুমিয়ে পড়ল। নিবিড় তুলিকে চেপে জড়িয়ে ধরে নিজেও ঘুমিয়ে গেল। সকালে তুলি তাড়াতাড়ি উঠে নাস্তা বানাতে গেল। 8:10 বাজে। তুলি দৌড়ে গেল নিবিড়কে ওঠাতে, কারণ ভার্সিটিতে 9টায় পৌঁছাতে হবে। নিবিড় কাঁথা মুড়ি দিয়ে ঘুমাচ্ছে। এই উঠুন, কয়টা বাজে খেয়াল আছে? উঠুন না। আজ যাব না। কি, ভার্সিটিতে না পরীক্ষা চলে? চলুক। মাকে ফোন দিচ্ছি। নিবিড় হাত বাড়িয়ে তুলিকে টান দিয়ে বিছানায় এনে বসালো। কি আবার? কাল কি বার ছিল? বৃহস্পতিবার। তাহলে আজকে কি বার? শুক্রবার। তো 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 দাঁড়াও, বুঝাচ্ছি। না, ভাজি পড়ে যাচ্ছে। তুলি নিবিড়কে সরিয়ে উঠে দৌড়ে দিল। আপা, আজকে মন একটু বেশি ভালো লাগে। তুলি মুচকি হেসে কাজ করতে লাগলো। আচার আনবো নাকি কয়দিন পর? না, এমনিতেই আনিও। আমি তো এমনি আনতাম, আপনি কি বুঝলেন আবার? নিবিড় উঠে ফ্রেশ হয়ে আসলো। নাস্তা করার পর তুলি নিবিড়কে বলল আজকে কি খাবে। তোমার ইচ্ছা। তুলি 11টার দিকে উকি মেরে দেখলো নিবিড় কি করে, বই পড়তেছে। কেমন জানি মন মরা লাগে। তুমুর কথা ভাবতেছে নাকি? না, তোমার কথা ভাবতেছি। এদিকে আসো। না, কেন? কিছু করব না, আসো। তুলি আস্তে আস্তে নিবিড়ের কাছে গেল। বসো। কি? বলছিলাম না ওর নাম নিবা না? মনে মনে নিশি। সত্যি? তাহলে আমি শুনলাম কেমনে?
বলো। আপনাকে একটা কথা জিজ্ঞেস করব। বলে ফেলেন। কাল আসলে আপনি যা করেছি নিজ থেকে, জোর করে নয়। নিবিড় তুলির হাত দুটো ধরল। তোমাকে ভালোবেসে আমি ছুঁয়েছি, কারোর জোরাজোরিতে নয়, আমার ইচ্ছেতেই। তুলির চোখ ছলছল করে উঠল। আজ তার সব পাওনা হয়ে গেছে। মিস্টার নিরামিষকে সে আমিষ করতে পেরেছে। হেসে দিয়ে তুলি উঠে চলে গেল। দুপুরে খাবার খেয়ে নিবিড় আবার শুয়ে পড়ল। আজকে শুধু ঘুম আসে। তুলি চুড়িগুলোর দিকে তাকিয়ে এগুলো হাতে নিয়ে বসে আছে। নিজের চুড়িগুলো আবার ভেঙেও দিল। 12টা থেকে আর 3টা আছে। বিকালে নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি বাইরে থেকে এসে রুমে ঢুকতেছে গায়ে জামা পরা। কই গিয়েছিলে? এমনি বাইরে গেছিলাম। কোথায়? তুলি মিথ্যা বলতে পারে না। আবারও বলল হাঁটতে গেছি। সত্যিটা বলতে যদি কষ্ট হয় তাহলে বলতে হবে না। তুলি নিবিড়ের হাত ধরে ওর পাশে এসে বসলো। আমার খুব তুমু অপুর কথা মনে পড়ছিল। ওনার কবরটা দেখতে গেছিলাম। ও, ভালো করেছো। আমার নিজের কাছে কেমন যেন অপরাধবোধ মনে হচ্ছিল। আরে ধুর, তুমি তোমার স্বামীর ভালোবাসা নিছো, এতে অপরাধের কি আছে? বোকামি। তা চা পাবো নাকি আমি বানাতাম? বানিয়ে আনছি। তুলি ওড়নাটা রেখে চলে যেতে নিল। শাড়ি পরে যাবে? কেন? শাড়ি পরা আমার গিন্নিকে রাখতে দেখবো, খুব ভাল লাগে। তুলি মুচকে হেসে শাড়ি নিয়ে পরে নিল। তুলি চা বানাচ্ছে, নিবিড় বিস্কিট খাচ্ছে আর মাঝে মাঝে তুলিকে ডিস্টার্ব করতেছে। কাল আমার সাথে ভার্সিটিতে যেও। কেন? কাজ আছে। কি কাজ? গেলেই দেখবা। চা খাওয়া শেষে নিবিড় বই নিয়ে বসলো। তুলি টিভি খুলে সিনেমা দেখতে বসলো। তুলি, কিছু না। তুলি, কিছু না। তুলি। তুলি উঠে এসে ধুম করে নিবিড়ের মাথা এক বাড়ি দিয়ে চলে গেল। নিবিড় মাথা মুছতে মুছতে তুলির দিকে ভ্রু কুঁচকে তাকে বলল, আরে কাজের জন্য ডাকতাম, মজা করতাম না তো। কি কাজ? আমার একটা শার্ট আয়রন করে দিবা প্লিজ? আমি বই পড়তেছি, সময় পাবো না, কাল পরে যেতে হবে। কাল কি এমন দিন? গেলেই বুঝবা। তুলি শার্ট আয়রন করে রেখে দিল। বোরিং লাগতেছে, মা থাকলে গল্প করতে পারতাম। তুলি হাঁটতেছে সব রুমে। কতদিন হয়ে গেল এই বাসায় সে থাকে, তাও রুম সব নতুন মনে হয়। নিবিড় বই পড়তে পড়তে ঘুমিয়ে পড়ল। এই যে চলুন ছাদে যাব। ওমা, ঘুমিয়ে পড়লো। কলিং বেল বাজলো। কে এসেছে ভর দুপুরে? তুলিকে দরজা খুলল। বুয়া দাঁড়িয়ে আছে, কাঁচা আম এক থোকনা নিয়ে। ও এমজি। আপা, আচার করতে পারি না। আমার বাচ্চাটা হাত ভরে দেয় আচারের কৌটায়। আরে ভালো করছো, কাঁচা আনছো। এগুলো তো লবণ মরিচ দিয়েই খাবো আমি। তুলি আম এনে একটা কেটে লবণ মরিচ দিয়ে মেখে খেলো। দাঁত টক হয়ে আছে পুরা। ভালো লাগলো তাই আরো একটা খেয়ে নিল। নিবিড় বিকালে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে সোফার রুমে আসলো। তুলি টিভি দেখতেছে সোফায় শুয়ে শুয়ে। কি ম্যাডাম, জামাইয়ের কাছে গিয়ে একটু শোয়া যায় না? না, জামাই কথায় কথায় ঘুমিয়ে পড়ে, কেন শুভ? নিবিড় তুলির উপরে সোফার দুপাশে হাত রেখে তুলির গলায় টেনে এক কামড় বসিয়ে দিল। আহ আম্মু! লাগলো? তুলি নিবিড়কে ধাক্কা দিয়ে সরিয়ে দিতে গেল, পারল না। শক্ত হয়ে আছে ওর শরীর। তুলি অবাক হয়ে চেয়ে আছে। যতক্ষণ না আমি বলবো সরাতে পারবা না। তুলি আম খাওয়ায় ওর থেকে মিষ্টি একটা ঘ্রাণ আসতে লাগলো। নিবিড় নাক টেনে তুলির মুখ 2 হাত দিয়ে টেনে ধরে কিস করতে লাগলো। 10 সেকেন্ডে না যেতেই তুলিকে ছেড়ে দিয়ে দাঁতে দাঁত কামড়ে দাঁড়িয়ে গেল নিবিড়। নিবিড় একদম টক খেতে পারে না, আর তুলির পুরো মুখ যেন টকের আলমারি হয়ে আছে। ওই মাগো, কি খাইছিলা? কাঁচা আম। ডেঞ্জারাস না হলে কেউ এত টকের ফল খায় না। আমি তো অস্বীকার করছি না যে আমি ডেঞ্জারাস না। তা ঠিক। নিবিড় কুলি করতে করতে চলে গেল। টকরে কেউ এত হেট করে? তুলি আবার টিভি দেখায় মন দিল। সন্ধ্যায় মা বাবা নীরব বাসায় ফিরল। নীরব আর তুলির টানাটানি লেগে গেল বাকি কাঁচা আম খাওয়ার জন্য।
পরে মা ভাগ করে দিল দুজনকে। পাগলে খায় এত টক? তুলি, এইদিকে আয় মা। তুলি এসে মায়ের পাশে বসলো। অবশেষে তাহলে নাতিপুতির মুখ দেখছি। কি বলো, কে বললো? এত টক খাওয়ার মানে কি? ইস মা, কি যে বলো। তো কবে শুনবো? নিবিড় চশমা পড়তে পড়তে রুমের পাশ দিয়ে যাচ্ছিল। খুব শীঘ্রই মা। তুলির লজ্জায় ওর গাল লাল টমেটো হয়ে গেল। মা খুশি হয়ে তুলির গান টেনে দিল। তুলি নিবিড়ের কাছে গিয়ে দাঁড়ালো। নিবিড় গাছে পানি দিচ্ছে। কি? মাকে কি বললেন এটা? যেটা হতে চলেছে সেটাই বললাম। পরের দিন সকালে নিবিড় খুব তাড়া করলো ভার্সিটি যাওয়ার জন্য। তুলি নাস্তা করেই বের হলো নিবিড়ের সাথে। আজ তো আমার অ্যানিভার্সারিও না, তাহলে কি? আসলে আজ আমি তোমাকে নিয়ে পুরোটা দিন ঘুরতে চাই। তো এটা আগে বললেই হতো। আগে বললে তুমি আরেক দিনের কথা বলতা, এমন করে আর যাওয়াই হতো না। নিবিড় তুলিকে নিয়ে দূরে খোলামেলা একটা জায়গায় আসলো। চারপাশে বড় বড় বন গাছ আর সামনে একটা লেক। তুলি গিয়ে লেকের পাড়ে বসে পড়ল। শহরের জীবন থেকে এটা বেস্ট। নিবিড়ও তুলির পাশে বসলো। দীপান্বিতা? জি। বলবা না এই দীপান্বিতা কে? বলবো না, কারণ আমি কাল আপনার পড়া বইতে এই নাম দেখেছি। কোনো নায়িকার নাম হবে। গাছের সবুজ পাতার ফাঁকে তোমার ছোঁয়া মিশে থাকে, সে ছোঁয়া খুঁজে তোমাকে। তুলি। দীপান্বিতা হয়ে গেল তুলি। আমার নায়িকা তো তুলি, দীপান্বিতা তো না। তুলি নিবিড়ের একটা হাত জড়িয়ে ধরে ওর কাঁধে মাথা রাখলো। তোমার মনে হয় না আমাদের এক হতে অনেকটা সময় লেগেছে? বেশি না, 8 মাস। আপনার দোষে। তোমারও দোষ আছে, সারাদিন আমার অতীত নিয়ে আসতে। মায়ের খেয়েও তোমার শিক্ষা হয়নি। তুলি আর একদিকে ফিরে বসলো। শোনো না রূপসী, তুমি যে শ্রেয়সী। থামুন তো, কবি কবি ভাব দেখাতে হবে না। আপনি কবি না, আপনি টিচার। তুমি কি চাচ্ছ ম্যাথ করাতাম? আরে না, গানই ভালো। তুলি জুতা রেখে খালি পায়ে ঘাসের উপর দিয়ে হাঁটতেছে। নিবিড় নিচে বসে থেকে তুলিকে দেখতেছে। তুলি হঠাৎ হাসতে হাসতে নিচে বসে গেল। ভূতে ধরছে নাকি? না, কাতুকুতু লাগলো, ঘাস পায়ে লাগায়। আমি ভাবলাম তুলিকে আরেক ভূতে ধরছে। আরেক ভূত মানে? আমাকে কি আগে থেকে ভূতে ধরছে? তা নয় তো কি, তোমার তো জন্ম থেকে ভূতে ধরছে। আমার এখন হাসি পায় যেদিন তোমাকে দেখতে গেছিলাম, সেদিন তুমি কি করছিলা সেটা ভেবে। একটা কথা বলো, সবাইকে শাড়ি খুলে দৌড়ানি দিতা? শাড়িতে হাত রাখলেই দৌড় দিত, কিন্তু আপনি তো খোলার উপরে দৌড় দেননি। এর থেকে বোঝা যায় নিরামিষ একটা লুচ্চু। এখন থেকে সে হলো অনিরামিষ। দাঁড়াও। তুলি এক দৌড় দিল। সারাটা দিন খুব ভালো কাটলো নিবিড় আর তুলির। বিকালে বাসায় ফিরল দুজনে। নিবিড় ফ্রেশ হতে চলে গেল। ভাবি। বলো। এই চকলেটটা খাবা? ওয়াও, সূর্য কোন দিক থেকে উঠেছে, তুমি আমাকে চকলেট দিচ্ছ? খেয়ে দেখো না। তুলি চকলেটটা নিয়ে খেয়ে নিল। ভিতরে তিতা লাগলো, কি খাওয়াইছো? আরে এটা নতুন চকলেট, বাজারে নতুন এসেছে, আমি আমার আর তোমার জন্য কিনেছি। ও ঠিক আছে। তুলি রুমে এসে বসলো। যাও ফ্রেশ হয়ে নাও। নিবিড় বই পড়তেছে। 10 মিনিটের বেশি হয়ে গেল, তুলি এখনো আসতেছে না। তুলি, তুমি ঠিক আছো? তুলি দরজা খুললো, চোখ মুখ ফুলে আছে। কি হয়েছে তোমার? শরীরটা ভালো লাগছে না, বমি করছি। নিবিড় তুলির কপালে হাত দিয়ে দেখলো জ্বর নেই। তুলি ঠিক মতো হাঁটতে পারতেছে না। কোন রকম এসে খাটে শুতে ঘুম এসে গেল তুলির। নিবিড় ভাবলো হয়তো সারাদিনের টায়ার্ডনেস রাত 11টার দিকে নিবিড় আর না পেরে তুলিকে জাগাতে লাগলো, কারণ এতক্ষণ কিভাবে ঘুমাতে পারে কেউ। তুলি ওঠো, কিছু খাবা? সেই দুপুরে যে খাইছো আর তো কিছু খাও নাই, ওঠো। নিবিড় তুলিকে জোর করে উঠালো। তুলির চোখে রাজ্যের ঘুম। নিবিড় তুলির হাত টানলো। কি হয়েছে তোমার বলো তো? তুলির টেবিলে এসেও ঘুমাচ্ছে। হঠাৎ নিবিড়
জোর করে এক লোকমা ভাত খাইয়ে দেওয়াতে তুলি দৌড়ে গিয়ে বমি করে দিল। বমির সাথে রক্ত গেল। তুলি তা দেখতে পেল না, কারণ তার চোখে শুধু ঘুম। তুলি বাথরুম থেকে বের হয়ে নিবিড়ের গায়ে ঢলে পড়ল। তুলি, তোমার কি হয়েছে? নিবিড় তুলিকে কোলে তুলে বিছানায় নিয়ে গেল, ডক্টরকে কল দিল। উনি এসে বলল ফুড পয়জনিং হতে পারে বা অন্য কিছু। প্রেগন্যান্সি টেস্টও করাতে বলল। না, সেটা তো হবে না। তাহলে হয়তো ফুড পয়জনিং। তাও প্রেগন্যান্সি কিট এনে নিবিড় পরের দিন তুলির হাতে দিল। পাগল হয়েছেন? এটা আনছেন কেন? সাবধানতার কুল নেই। পরীক্ষা করতে কি সমস্যা? তুলি পরীক্ষাটা করলো, নেগেটিভ। দেখছেন, আমি বলেছিলাম না। নীরব দুপুরবেলা দেখলো নিবিড় ঘুমিয়ে পড়েছে আর তুলি টিভি দেখতেছে। নীরব এসে তুলিকে আর একটা চকলেট দিল। খাবো না, ভেতরে তিতা। কাল খাওয়ার সময় তেমন ভালো লাগেনি আমার। এটা মজা হবে, দেখো। তুলি চকলেটটা নিয়ে টিভি দেখতে দেখতে খেয়ে নিল। স্বাদ কেমনটা টের পেল না, কারণ মন ছিল টিভিতে। বিকাল থেকে তুলির অবস্থা আবার খারাপ হয়ে গেল। এবার আরো বেশি খারাপ হলো। তুলি বিছানা থেকে নামতে পারতেছে না। নিবিড় ঘুম থেকে উঠে দেখলো তুলি চাদর টেনে শুয়ে আছে। নিবিড় তুলি কপালে চুমু দিয়ে ওর গলায় নাকটা ডুবালো। কেমন ঠান্ডা হয়ে আছে তুলির শরীর। আগে সুরসুরি লাগলে তুলি কাঁচুমাচু করতো, আর আজ নড়তেছেও না। তুলি, এই তুলি। তুলির জ্ঞান নেই, অচেতন হয়ে পড়ে আছে। নিবিড় তাড়াহুড়ো করে মাকে ডাকলো আর ডক্টরকে ডেকে আনলো। নীরব দূরে থেকে তাকিয়ে আছে আর খাতায় কি যেন লিখতেছে। ডক্টর বলল হসপিটালে দিয়ে পরীক্ষা করতে, কারণ এটা বিষক্রিয়া হতে পারে। নীরব দূরে দাঁড়িয়ে সব শুনতেছে। ওর চকলেটের কারণে যে এত সব হচ্ছে তার বলার দরকার নেই। আর এই চকলেট যে কেমিক্যাল দেওয়া আছে সেটা মানুষের স্মৃতিশক্তি হ্রাস করে দেয়। তাই তুলি মনে করে বলতে পারবে না যে সে কি খেয়েছিল। নিবিড় তুলিকে নিয়ে হসপিটালে আসলো। ওখানে টেস্ট করিয়ে এমন একটা কথা জানতে পারলো যেটা শোনার জন্য নিবিড় প্রস্তুত ছিল না। ডক্টর রিপোর্ট পড়ে বললেন তুলি এমন খাবার খেয়েছে যেটা পৃথিবীতে নতুন আবিষ্কৃত মাদক, যা এখনো বিক্রির জন্য প্রকাশিত হয়নি, কিন্তু শীঘ্রই হয়ে যাবে। এটার জন্য এখন এক্সপেরিমেন্ট চলতেছে সেসব মানুষের উপর যাদের পরিবারে এই টিমের সদস্য আছে। যারা এই কাজে যুক্ত তাদের ধরার জন্য সবাই চেষ্টা চালাচ্ছে। তুলিকে এটা কে খাইয়েছে? আর বাসার খাবারে তো এটা হওয়ার কথা না। তাহলে নিবিড় তুলিকে নিয়ে বাসায় ফিরল। তুলিকে বানা করলো আজে বাজে কিছু যেন না খায়। তুলি দুর্বল হয়ে পড়েছে, শুয়ে আছে। মা বাবা ভাইয়া সবাই ফোন নিয়ে খোঁজ খবর নিল। নিবিড় এসে তুলির হাত জোড়া ধরে বসলো, ওর মাথা মুছে দিল, তারপর জড়িয়ে বুকে ধরে রাখলো। তুলি নিবিড়ের বুকে চুপটি করে শুয়ে আছে। শরীরটা মনে হয় আর চলতেছে না, এখনই ভেঙে পড়বে। হঠাৎ কেন যেন এমন হলো। তুলির চোখে মুখে অবসাদ ফুটে উঠেছে। নিবিড় ওর ঠোঁট দিয়ে তুলির সব অবসাদ দূর করে দিল। হ্যাঁ দোস্ত, কাজ হচ্ছে। এই কেমিক্যালে ভিকটিম প্রথমে বমি করে, পরের ডোজে জ্ঞান হারায়, আর যেটার জন্য খায় মেইন পার্ট ঘুম তো সারাদিন ধরে, তার মানে সাকসেসফুল। এবার তাহলে অফিসার আমাকেই ফার্স্ট প্রাইজ দিবে। আচ্ছা, ওকে। নীরব নীরব ভয়ে পিছনে তাকালো। আজে বাজে কিছু খাইস না। দেখছিস তো তুলির কি অবস্থা হয়েছে। ঠিক আছে ভাইয়া। নিবিড় রুমে এসে দেখলো তুলি সারা রুমে কি যেন খুঁজতেছে। কি খুঁজতেছো? আমার না কি যেন খেতে মন যাচ্ছে, যেটা আমি কালো খেয়েছিলাম। কি খেয়েছিলে? মনে করতে পারছি না একদম। স্যুপ খাবা? আচ্ছা। নিবিড় স্যুপ বানিয়ে আনলো। তুলি মুখ দিয়ে মুখ বাঁকালো। না, এটা না, একটু মিষ্টি টাইপের ছিল। মিষ্টি? কি জানি, কিছু মাথায় আসতেছে না আমার। আচ্ছা থাক, শুয়ে থাকো। মা মিষ্টি বানাতে পারে, আমি মাকে বলতেছি মিষ্টি বানাতে। নিবিড় রুম থেকে যেতেই নীরব চুপি চুপি আসলো। আরে নীরব, আসো। আজকে নিশ্চয় ওই খাবারটা এনেছো। কোন খাবার? ও হ্যাঁ, তাই তো। কিসের খাবার ভুলে গেছি। নাও চকলেট, এটা খাবা। খাবো। তুলি সেটা খেয়ে নিল। নীরব প্যাকেটটা নিয়ে চলে গেল। নিবিড় মায়ের কাছে বসে আছে। মা মিষ্টি বানাচ্ছে। মিষ্টি বানানোর পর
মিষ্টি নিয়ে নিবিড় রুমে আসলো। তুলি বাথরুম থেকে বের হলো, ঠিক মতো হাঁটতেও পারতেছে না। নিবিড় বাটিটা রেখে তুলিকে বসালো। বমি করেছো? হুম। কি যে করব। নিবিড় মিষ্টিটা তুলির দিকে এগিয়ে দিল। তুলি মুখে নেই বলল, এটা না, নীরব যে আনছিল সেটা। কি আনছিল? ভুলে গেছি। তুমি কি মাত্র নীরবের দেওয়া কিছু খেয়েছিলা? তো কি খেয়েছিলা মনে করো তো। মনে আসতেছে না। নিবিড় উঠে নীরবের রুমে গেল। নীরব বাথরুমে, নীরবের টেবিলে চকলেটের খোসা। নিবিড় সেটা নিয়ে ভালো করে দেখলো, তারপর রেখে চলে গেল। রুমে এসে তুলিকে বলল নীরব ডেকে বলতে আর একটা চকলেট খাবো। তুলি নীরবকে ডাকলো। নিবিড় আলমারির পাশে দাঁড়িয়ে আছে। চকলেট আবার খাবা? নীরব চকলেট পকেট থেকে নিয়ে দিল। ওকে যাও। খাও, আমি খোসা ফেলে দিব। আমি ফেলে দেব। না, আমি ফেলবো। জানালা দিয়ে ফেলে দেব। ওকে ওকে, ঠিক আছে। নীরবের কাজ ছিল তাই না থেকে চলে গেল। তুলি খোসা খুলে খেতে যাবে, নিবিড় চকলেটটা নিয়ে নিল। টিভি দেখো, আমি আসতেছি। নিবিড় ড্রাইভ করে হসপিটালে এসে ডাক্তারকে চকলেটটা দিল পরীক্ষা করার জন্য। উনি বলল কাল জানাবে। নিবিড় বাসায় ফিরল। নীরব বাসার সামনে কি যেন খুঁজতেছে। কি খুঁজস? কিছু না। ও যা, পড়তে যা, তোর না সামনে পরীক্ষা। পরের দিন সকাল সকাল ডাক্তারের ফোন আসলো। উনি বললেন এই চকলেটে সেই কেমিক্যাল দেওয়া ছিল। নিবিড় ফোন করে নীরবের রুমে গিয়ে নীরবকে বিছানা থেকে টেনে তুললো, কয়েকটা থাপ্পড় মেরে দিল। পরে মা এসে আটকালো। কি হয়েছে নিবিড়? তুমি জানো ও একটা মাদক সাপ্লাইয়ের গ্রুপের সাথে যুক্ত। মা নীরবের দিকে চেয়ে আছে। নিবিড় সব খুলে বলল। মা মাথায় হাত দিয়ে খাটে বসলো। মাফ করে দাও ভাইয়া, আসলে আমার টাকার দরকার ছিল। আমার স্বপ্ন একটা নিজের কার কিনা। ওদের হয়ে কাজ করলে আমাকে 15 লাখ টাকা দিত। নিবিড় মারার জন্য হাত উঠিয়ে আবার নামিয়ে নিল, তারপর চলে গেল। মা কাঁদতে কাঁদতে চলে গেল। কি হয়েছে? কিছু না। এখন কেমন লাগতেছে? ভালো। কয়েকদিনের জন্য মায়ের বাসায় যাবা। কেন? কি করেছি আমি? কিছু করনি, ওখানে থাকলে সুস্থ হয়ে যাবে। আপনাকে ছেড়ে 2 দিন পর গিয়ে দেখে আসবো। তুলি মন খারাপ করে ওকে বলল। নিবিড় নিজে তুলির ব্যাগ গুছিয়ে দিল। মা তুলিকে কয়েকদিনের জন্য ওর বাসায় দিয়ে আসি। ঠিক আছে। হ্যালো ভালোবাসার বন্ধুরা, গল্পটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর যারা আগের পর্বগুলো দেখেননি, ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই আপনারা আগের পর্বগুলো দেখে নেবেন। ধন্যবাদ।